কুমড়ো গাছটা দেখো একদম আগার দিকটা বেশ সুন্দর। এত সুন্দর কুমড়ো গাছটা হচ্ছিল বন্ধুরা, ফুল ধরে, এর ফল নেই। তো দেখুন একদম কচি আছে, এখনই খেয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে শাক দিয়ে ডাল করব। তো তার জন্য আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখুন, শুকনো খোলায় মুগ ডালগুলো ভেজে নেব। আর ওই কুমড়ো শাক তুলে নিয়ে আসলাম। কুমড়ো শাকগুলো না এত ফুল ফুটছে কিন্তু ফল দাঁড়ায় না, ওই জন্য কুমড়ো শাকগুলো খেয়ে নিচ্ছি। এখন কচি আছে, খেতে ভীষণ ভালো লাগবে। আর আজকের বৃহস্পতিবার, নিরামিষ। তো আমি উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, শুকনো কলাইতে ডাল দিয়ে দিচ্ছি। ডালটা ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। মুগ ডালের একটা সেন্ট হয় ভাজলে। শুকনো কলায় ডালটা ভেজে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। এবার ডালটা কিন্তু ধুয়ে নেব। ডাল সেদ্ধর জন্য কড়াইতে জল দিয়ে দেবো। ডালটা আমি এবারে ধুয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি, 2-3 বার ধুয়ে নিয়েছি। দুটো আলু দিচ্ছি। আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। দুটো আলু কাটা হয়ে গেছে। এবার আমি কুমড়ো শাকের ডালটা কেটে নেব। শুধু ডাঁটা নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা এবার লাগিয়ে নেব। আরও একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা একটু গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। কুমড়ো শাক আর আলুটা ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আলু আর কুমড়ো শাকটা ভেজে নিয়েছি হালকা করে, এবারে তুলে নিচ্ছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আর দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা কেটে দিচ্ছি। 5 ফোড়ন, সামান্য একটু আদা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পরিমাণ মতো হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। মশলাটাকে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। ডালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়ো ডাঁটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। ঝোলের জন্য জল দিয়ে দিলাম।
আমি নিরামিষভাবে রান্নাটা করলাম, আপনারা আমিষভাবেও করতে পারেন। পেঁয়াজ আদা রসুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে একটা দুটো আলু গলিয়ে দেব। ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক আছে। এবারে লাবিয়ে নেব। গরম গরম ডাল শাক নিয়ে খেতে বসে গেলাম। গরম গরম ডাল শাকের তরকারি আর কুমড়ো শাক তো ভীষণ ভালো লাগে। এর সাথে তুলনা হয় না, অসাধারণ লেগেছে খেতে। এর সাথে তো ভাগ দেওয়া যাবে না। নিরামিষ দিনে যদি এরকম ডাল শাক থাকে না, এক থালা ভাত চোখের নিমেষে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ডাল শাকের রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলে এসে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।